কাঁটা দিয়ে কাঁটা তোলার ষড়যন্ত্রে নেমে পড়লো কুসুমের বিরুদ্ধে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ফ্রেশ হওয়া মাত্রই আয়ুষ যখন লুকিয়ে লুকিয়ে কুসুমের সঙ্গে দেখা করার জন্য ওর রুমে যায় এবং সেখানে অনুশ্রী যখন কিনা বলতে থাকে কী ব্যাপার ভাইদা, আর নিশ্চয়ই তর্স হয়েছে না নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার জন্য, তাই না? কিন্তু তোমাকে তার শর্তেও যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তার কারণ কিছু আচার নিয়ম পালন করার আছে, সেই সমস্ত কিছু হয়ে যাক, তার পরবর্তীতে তুমি এবং আমার বড় যা তোমরা দুজন চুটিয়ে রোম্যান্স করো, তাতে আমাদের কোনো কিছু যায় আসে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে কিন্তু অনুশ্রী এই জায়গায় যে তুমি একটা ভুল কথা বলে ফেলে, তার কারণ ওদের কাল রাত্রি তো শুরু হবে আজ সন্ধ্যের পর থেকে, তাহলে এখন কি, এখন তো দিনের বেলা, এখন তো কোনো রকম কোনো সমস্যা নেই। আরে ভাইটাকে একবার অন্তত তার বুকে একটু দেখা করে আসতে দাওই নাই, ওরকম কেন করছো বলো তো? ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা ফ্রেশ হয়ে তৈরি হয়ে না, ড্রেস চেঞ্জ করে, ঠিক সেই সময় আয়ুষ কুসুমকে চাপতে ধরে এবং কুসুম আয়ুষ যখন কিনা রোম্যান্সে মেতে ওঠে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে শাসানোর জন্য যখন কিনা আয়ুষের রুমে যায়, সেখানে কুসুম এবং আয়ুষকে চুটিয়ে রোম্যান্স করতে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে যত পারো তুমি আমার ছেলেকে নিজের বশ করে রাখার জন্য সব ধরনের চেষ্টা করে ফেলো কুসুম, কিন্তু এত সহজ হবে না ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেকে বশ করে রাখা। তার কারণ তোমার জাদুটা না, তোমার কোনো কিছুই আর ধারে টিকবে না। তার কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি এবার কী করে কাঁটা দিয়ে কাঁটা তুলতে সে বন্দোবস্তই করবে, কারণ তুমি বড্ড বার বেরিয়ে গিয়েছো এবং তোমার এই বাড়াবাড়ি কী করে চুটিয়ে শেষ করে দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবং তুমি যাতে কোনো মতেই কোনো রকম কোনো ভালো মানুষই দেখিয়ে আমার আয়ুষকে নিজের বশ করে রাখতে না পারো, সেই সমস্ত পদ্ধতি এবার আমি অবলম্বন করবো। কারণ আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি, ছোটো ঠিকই বলেছিস তুই যে আমি কোনো মতেই শত্রুতা করে কুসুমকে বাড়ি থেকে তাড়াতে পারবো না। তার কারণ আয়ুষ বারবার করে আমার প্ল্যানে বাদ সাজবে, তার জন্য আয়ুষের সামনে ভালো মানুষই সেজেই আমাকে কুসুমকে বাড়ি থেকে তাড়াতে হবে। আয়ুষের সামনে আমাকে এমন ভান দেখাতে হবে যে আমি কুসুমকে মন থেকে মেনে নিয়েছি এবং কুসুমকে আমি এই বাড়ির বউ হিসেবে সমস্ত স্বীকৃতি দিয়ে আমি ওকে আর অনুশ্রীর মতনই স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। কিন্তু বাস্তব রূপে তো কুসুম তোমার কোনো রকম কোনো যোগ্যতাই নেই এবারে বউ আসে যেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি একটা বাড়ির কাজের মেয়েকে তার ছেলের বউ হিসেবে মেনে নেবে, সেটা তুমি ভেবে থাকবে তো সেটা তোমার বোকামো। কিন্তু কুসুম তোমার সামনে আমি যতটাই জাহিল হই না কেন, কিন্তু আমার আয়ুষের সামনে আমি ততটাই তোমার প্রতি দরদি হব, যাতে করে কিনা আয়ুষ কোনো মতে সন্দেহ করতে না পারে আমার উপরে এবং কোনো মতে আমার নজর থেকে তোমাকে এড়িয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার সিদ্ধান্ততে না আসে। এবং সেই সমস্ত কিছুর জেরেই তিলে তিলে আমি আয়ুষের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবো এই জিনিসটা যে তুমি রীতিমতো আয়ুষের অযোগ্য এবং তোমার কোনো রকম কোনো যোগ্যতাই নেই আমার আয়ুষের স্ত্রী হওয়ার। তাই এই তো কয়েকটা দিন এবং তুমি আজকের ফুলসজ্জার কথা ভাবছো, সেই ফুলসজ্জা কী করে গোছাতে হয় সেই ব্যবস্থাও ইন্দ্রাণী গাঙ্গুলি করে ফেলবে। কোনো মতেই তোমাদের ফুলসজ্জা আজকে স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি হতে দেবে না এবং সেটা যাতে না হয় সেই বন্দোবস্তই কিন্তু ছোটো তোকে করতে হবে। তো ওকে নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে তুই কী করে ওদের এই ফুলসজ্জা বন্ধ করবি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।